আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আছি আমাদের বাসার ছাদের উপরে। এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে। দুইটা মরিচ গাছ এই টবে, এই লাল বালতিটার মধ্যে দুইটা মরিচ গাছে মাশাল্লাহ অনেকগুলি মরিচ কিন্তু অলরেডি বড় বড় সাইজের ধরছে। কিন্তু অতি দুঃখের বিষয় যেটা, সেটা হলো এই গাছটার আগে লাগানো অনেকগুলি মরিচ গাছ আছে, একটাতেও মরিচ ধরে নাই, বরঞ্চ কুকড়াই গেছে গাছ। এই যে প্রত্যেকটা গাছ কুকড়াই গেছে। আরও দেখাই, এখানে তো ঘাস পাতা হয়ে একেবারে নষ্ট হয়ে গেছে। এখানে তো কোনো মরিচ গাছ ছিল, এটা কুকড়া একেবারে নষ্ট হয়ে গেছে, ঘাস পাতা নষ্ট হয়ে গেছে। এই যে মরিচের ফুল আসছে, বাট একটা ফুলও নাই, টুকরায় টুকরায় একেবারে নষ্ট হয়ে গেছে। এই গাছটাও একই অবস্থা। এরপরে দেখাই আরও কিছু গাছ। এই যে অনেক বড় গাছ হয়েছে, খুব যত্ন করছিলাম, কিন্তু একেবারে কুকড়াইয়া সমস্যা হয়ে গেছে, কোনো মরিচ নাই। এই যে সবগুলি গাছের একই অবস্থা। তো এই সমস্যা সমাধানের জন্যে কি করা যায় এটা নিয়ে ভাবতেছিলাম। সর্বশেষ মানে রাসায়নিক কোনো কেমিক্যাল বা কোনো মেডিসিন ব্যবহার করতে চাইছিলাম না, কিন্তু নিম তেল না পাইয়া সর্বশেষ এই প্যাকেট দুটো আনছি। মুয়াবিয়া, এই প্যাকেট দুটো আনছি, এইগুলি একটু ব্যবহার করব। এটা কীভাবে ব্যবহার কর, আরেকটা হচ্ছে হলো গিয়া মানে পোকামাকড় দমনের জন্যে। এই প্যাকেটে যেই পরিমাণ আছে অনেক, এত পরিমাণে কোনো মানে লাগবে না। এখানে 8 থেকে 10 লিটার পানিতে এক একটা প্যাকেট দেওয়া যায়। আমি মাত্র 1 লিটার পানি নিছি। এই 1 লিটার পানিতে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। বাবা মাউহিব, ওই স্প্রেটা দাও বাবা। বসো মাউহিব, মুয়াবিয়া বসো, বসো, স্প্রেটা দাও, আমি এটার মধ্যে গুলাই। তুমি একটু নিবা? কি নিবা? এখানে 10 ভাগের 1 ভাগ কীভাবে দিব আমি সেটা ভাবতেছি। 10 ভাগ করব কিভাবে? এটা এখানে তো অনেক পরিমাণে ঔষধ, একটা আইডিয়া করে দিতে হবে, কিছু করার নাই। এটা এখানে কস্টেপ দিয়ে আটকায় রেখে দিলে ভালো থাকবে, আর নষ্ট হয়ে যাবে। এটা জিঙ্ক মানে ভিটামিন, এটা হলো গাছের ভিটামিন, গাছের। মাহিব কয়টা আমি খাইতাম, এটা তো গাছের খাদ্য বাবা, তুমি খাবা কে? গাছে খাবে। ওটা ফল, আচ্ছা ঠিক আছে। ও ড্রাগন ফলের ছবি দেখে বলতেছে এটা আমার কিনে দিও। এটা 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর দেবো না? আচ্ছা ঠিক আছে। মুয়াবিউল্লাহ আর দেওয়ার দরকার নেই, বেশি হয়ে যাবে না। হ্যাঁ, আর দিলাম না। এখন এটা এইখানে রেখে দিই, এটা কস্টেপ দিয়ে মুটকা আটকাইতে হবে। এটা দিয়ে দিবি। হ্যাঁ, এটা তুমি ধরে রাখো, কেসিটা তুমি ধরে রাখো, ধরো। এটা ঝাঁকি দিয়ে মিক্সড করতে হবে। 1 লিটার পানির মধ্যে দিছি তো, যেই গাছে ফুল ফল আসছে ওই গাছেও দিব, যেই গাছে ফুল ফল আসে নাই ওই গাছেও দিব। তাতে কি হবে, মানে যে গাছে ফুল ফল আসছে এগুলিতে আরও বৃদ্ধি পাবে এবং পোকামাকড় নষ্ট করতে পারবে। আর যেগুলিতে ফুল ফল আসে নাই ওইগুলিতে দেওয়া লাগবে। দাও স্প্রে দাও বাবা। কি দেখা স্প্রে, হ্যাঁ শুরু হয়ে গেছে। আসো ওই গাছ থেকে দেওয়া শুরু করি, আসো তুমি থাকো বাবা। এই গাছটার বয়স 2 বছর। এই গাছে প্রথমবার অনেক পরিমাণে মরিচ ধরছিল, কিন্তু পরবর্তীতে আর মরিচ নাই, পাতা পুঁতে সব নষ্ট হয়ে গেছে। নতুন করে ফুল আসতে শুরু করছে, যে ফুল আসছে, এই যে ফুল আসছে। তো সেক্ষেত্রে এই গাছটাও দিয়ে দিলাম, যদি কপাল ভালো থাকে
আবারও ফুল আসতে পারে। আবার সর, এটা ঔষধ, পোকামারা ঔষধ, বিষ আছে। ঘাসগুলি বাইরে দেওয়া লাগবে, ঘাসের সার খায় না। Dokter mau dia. Ikat sudi. এরপরে দিব হলো খৈল, খৈল ভিজাই রাখা সেই পানি দিব ওই গাছের গোড়ায়। এদিকে ধর ভাঙি স্থির করতেছি না। স্প্রে আসে না বেশি, ওই যে ধোয়ার মতো ওইটা ক্যামেরা দেখা যাবে না। তুই ধরবি লোকের দূর থেকে, আমরা কি করতেছি সেইগুলি রে, বুঝছিস? ধোয়া দেখাই লাভ না, দেখবি কাজ। বাবা সর মাহিব, সর সর, সর মাহিব, সর মাহিব, সর। এগুলো ওষুধ, নাকে মুখে গেলে সমস্যা। এই গাছগুলো অনেক জঙ্গল হয়ে গেছে। আসো
বাবা হুম গোসের তো ঘ্রাণ করেছে রে বাবা